তাড়াতাড়ি, টেনশনে পড়ে। গতবার যে খুব মানে সাংঘাতিক অবস্থা ছিল ওরকম ছিল না, এখন অনেকটাই ইমপ্রুভ। তো ভালো লাগে কি জানেন, বিষয়টা হলো যে এই যে ডাক্তারিটা, রোগী যখন ভালো হয় অনেক ভালো লাগে। প্লাস হলো আপনারা যে আসেন, ভালো না হলে কিন্তু আসবে মানে আপনার রোগীটা যদি আগে আমি ভালো না করতে পারতাম, দ্বিতীয়টা কিন্তু আপনি আসবেন না, কোনোভাবেই আসবেন না। তো এই পোষা প্রাণীর চিকিৎসাতেও যেন ভালো করা যায়, এটা ধরেন আপনি তো একজন পেশেন্ট ওনার, এরকম আরও অনেকে দেখছেন যারা ডাক্তার দেখতেছে, জুনিয়র বা অল্প বয়সী ডাক্তার, তাদেরকে আমি বলবো যে রোগী ভালো করার চেষ্টা করেন, তাহলে রোগীর অভাব হবে না। কিন্তু আমি 100টা রোগী দেখলাম, কিন্তু আমার সাকসেস রেট হলো 20%। তাহলে সেই ক্ষেত্রে বাকি 80% কিন্তু সুইচ করবে, মানে আজকালকে ওখানে কালকে ওখানে ঘুরবে। কিন্তু আমি যদি ভালো করতে পারি তো আমি লোকটা যেই লেবাসেরই হই, বা যদি একটু মনে করেন স্মার্ট হই বা একটু কম স্মার্ট হই, বা একটু একটু পোলাইট হই, একটু রাগী হই, ডাজেন্ট ম্যাটার। তো এই যে বিষয়গুলো, সেগুলো হলো যে মানে আমি যে ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো শেয়ার করি কেন, কারণ আলটিমেটলি আমার জায়গা থেকে যদি আমি আমার কাজটা ভালোভাবে করি, আপনার জায়গা থেকে যদি করেন, তাহলে এই সেক্টরটা আস্তে আস্তে ডেভেলপ হবে, এই সেক্টরটা আগে ডেভেলপ। এই হলো বিষয়। যেমন এই যে দেখেন, চিন্তাই করা যেত না এক সময় যে যখন আমি শুরু করছি ব্যাক ইন, মনে করেন যে 2001-এ আমি মানে চাকরিরত অবস্থাতেই অফিস আওয়ারের পরে প্র্যাকটিস করতাম। তো তখন যেমন একদম পাখি র্যান্ডম আসতো, কুকুর বিড়াল আসতো, তাও খুব কম। তো পাখি এখন মানুষ কিন্তু পাখিরও যে আমি নিজেও আপনাকে আসার পর থেকে দেখছি যে আসলে মানুষরাও এদের যে ট্রিটমেন্টের একটা পার্ট, ট্রিটমেন্ট করা উচিত। এক্স্যাক্টলি, এবং এটা জানতে হবে, বুঝতে হবে। চলে আসছে এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং এটার কারণটা হলো কি, যে ওই যে বলেন দায়িত্বশীলতা, যে আমি যদি রোগীটা ভালো করতে পারি, এবং আমি দেখি আমি কাউন্সিলিং করি মানুষের মতোই, যদিও মানুষের ডাক্তাররা সবাই করে না ওইভাবে, কিন্তু করা উচিত, যে পেশেন্ট ওনাকে বা পেশেন্টকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। যেমন আমি ডক্সিসাইক্লিনটা দিচ্ছি, এটার সাথে টাইলোসিনটা, দুইটা মিলে এটা কম্বিনেশনটা দিলে হবে কি, ওর ফুসফুসে একটা পিকুলিয়ার শব্দ হচ্ছে, তার মানে কনজেশন আছে, ভিতরে ইনফেকশন আছে। আপনার ছেলে যেটা বললো যে আঙ্কেল রানি নোজ নাই, মানে কি বলে স্নিজিং নাই, কিন্তু কফিং আছে। কফিংটা কখন হয়, ভেতরে যখন ইনফেকশন থাকবে তখন কফিংটা হবে, ঠিক আছে। স্নিজিং টিজিং এমনি হালকা, বা স্নিজিংয়ে কিন্তু খুব একটা, আমাদেরও স্নিজিং হয় আর ভালো হয়ে যায়, কিন্তু কফিং হওয়াটা মানে কি, যখন আমার ভেতরে ফুসফুসের লোবগুলো কনজেস্টেড হয়ে যাবে মানুষের মতোই। তো এই যে জিনিসগুলো, এইগুলো জিনিস হলো কি, যে আমি আমার জায়গা থেকে আমি ব্যাখ্যা করলাম, যদি আমি দায় সেরা চিকিৎসা করতাম, রোগী ভালো হতো না, হইতো না। চিন্তা করবো যে এই পাখি সমস্যার জন্য এখন দেখাতে হবে, কি দরকার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ও তো একটা প্রাণ। হ্যাঁ, আর আমি এটা কেন ডিটেল করছি, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি বুঝতে পেরেছেন জিনিসটা, যে আমার দায়িত্ব ওকে যতক্ষণ আমি রাখি সাপোর্ট দিই। আপনি কত দিয়ে তাকে কিনলেন সেটা কিন্তু ও যে আনন্দটা আপনাকে দেয় সেটা কিন্তু প্রাইসলেস। এখন মনে করেন বাচ্চাদের খেলার মাঠ নাই, আপনার বাচ্চাটার, আপনার ছেলেটার মানে ভালো মানসিক মানে বিকাশের জন্য আপনি একটা মাঠ দিতে পারতেছেন, আর মাঠে গেলেও দেখা গেল যে আগের মতো পরিবেশ নাই, আমরা ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছি সেরকম। তো মাঠের সংখ্যাও কমে গেছে, তো এখন বাচ্চারা কিনে থাকবে আনন্দ। আপনি ধরেন অফিসে থাকেন, বাচ্চারা একটা এগুলো থাকলে হয় কি, দায়িত্বশীল হয়, এই যে খাওয়াটা দিতে হচ্ছে, ইমোশনটাই হতে, তখন চিন্তা করবে কি, বড় যখন আমরা যখন বুড়া হয়ে যাব, তখন আমাদের ওই ক্যারিংটা হবে। তো এই কারণে হ্যাঁ, এখন আমি ধরেন ডাক্তারিটা যদি ওই যে কি বলে ভালো করতে পারি, এবং কি দিয়ে ভালো করানো, কী করেন, তখন আপনার মধ্যে যখন বিষয়টা আসবে, যেমন আমি বললাম যে এখন একটু কম্বিনেশন ওষুধটা দিচ্ছি, কেন দিচ্ছি, কারণ এর আগের বার কেসে দুর্বল ছিল, ওইটা একটা কেস ছিল, ওইটাতে ওই ওষুধ দিয়ে হয়ে গেছে, কিন্তু এটাতে এই ওষুধ দিয়ে হবে না, কারণ ভেতরে পিকুলের শব্দ হচ্ছে। তাহলে এটাকের জন্য একটা কম্বি প্রোডাক্ট, এটার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক আছে, সাথে টাইলোসিন, ওইটাও অ্যান্টিব্যাকটেরিয়াল, ওইটা মানে ফাঙ্গাসেও কাজ করে। আবার অনেক সময় দেখা যায় মিক্স ইনফেকশন থাকে, ইস্ট থাকে ফুসফুসের মধ্যে, দেখা গেলো যে ইস্টও মানে ইনফেকশন থাকতে পারে, মাইক্রোপ্লাজমা থাকতে পারে। মাইক্রোপ্লাজমা একটা মানে ব্যাকটেরিয়াও না, ভাইরাসও না, কিন্তু এটা করে কি, ফুসফুসে ভিলাইগুলোকে নষ্ট করে দেয়, ফুসফুসের মধ্যে শুঙ্গার মতো জিনিস থাকে কিছু, এগুলো তখন সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন মানে ওখানে বসে পড়ে ওই ক্ষতটাতে।
মাইক্রোপ্লাজমার কাজ হলো ভিলাইগুলো নষ্ট করা, আর কিছু না। আর ব্যাকটেরিয়া ওখানে গিয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন করে ওখানে পাসফর্ম হয়, ফ্লুইড জমা হয়, ফুসফুসের লোবগুলো ব্লকেজ হয়ে যায়। হয়তো ওর ফুসফুসটা অনেক ছোট, কিন্তু ওখানেও লোব আছে, আল্লাহ ওইভাবেই তৈরি করে দিয়েছেন। আবার আমাদের ফুসফুস বড়, হাতির ফুসফুস আরও বড়, সুতরাং সাইজ ডাজেন্ট ম্যাটার। কিন্তু যে এখানে যে রক্ত সংবহন, ম্যামাল যদি আমরা বলি ম্যামাল, কিন্তু ওরা ম্যামাল না, ওরা হলো পাখি, এভিয়ান। এভিয়ান যদিও তারা ডিম পারে, ম্যামালের মতো না। কুকুর, বিড়াল, মানুষের চিকিৎসা অনেক মিল আছে, কিন্তু পাখির চিকিৎসা একটু ভিন্ন। কেন? ওরা এভিয়ান, ওরা ম্যামাল না। এভিয়ান স্পিসিসের ক্ষেত্রে ওষুধের ধরনটাও আলাদা দিতে হয়, আবার অনেক ওষুধ একই রকম। তো এই যে জিনিসগুলো, এগুলো হলো কি সচেতনতা। আমরা যখন, আমি আমার জায়গা থেকে যখন আমি এই এক্সটেনশনটা করতেছি, কি এক্সটেনশন আপনাকে বুঝিয়ে বলা, তখন আপনি যদি আমার প্রতি স্ট্রং বিলিফ থাকে, আপনার ভরসা থাকে, তখন আপনি আরও 10টা লোককে কিন্তু অ্যাডভাইস করবেন যে লোকটা একটু মানে কথা বেশি বলে, মাঝে মধ্যে একটু রাইয়া যায়, কিন্তু উনি চিকিৎসা ভালো পারেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। রেদার দেন ধরেন আমি মিডিয়াতেই অনেক কথাবার্তা বললাম, হ্যাঁ, বা বললাম যে ভাই আমার একটু ভিডিও করো বা ইয়ে করো, আমি করি। এর চেয়ে এই যে মানে যেটা করলাম সেটাই কিন্তু আমাদের একটা ইয়ে হয়ে থাকবে যে মানুষ, কারণ কি আপনার মতো এটা করার কারণেও কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে যে এই ভিডিওটা দেখলে অনেকেই চিন্তা করবে যে পাখিরও চিকিৎসার দরকার। সেই রিয়েলাইজেশনটা আসার জন্য যে কজনই আসবে সেভাবে কিন্তু সেক্টরটারে। আবার যারা ডাক্তাররা আছেন তারাও চিন্তা করবেন যে ঠিক আছে সগির ভাই এটা ভালো করতেছে এভাবে, তাহলে আমরা একটু মনোযোগী হই, একটু পড়াশোনা করি না, একটু দেখি না যে একটু বইটা ঘাঁটে দেখি যে আসলে বার্ডের ক্ষেত্রে কিভাবে কি করা হয়। কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, ইউরোপ আমেরিকাতে এগুলো এস্টাবলিশ ট্রিটমেন্ট। এভিয়ান স্পেশালিস্ট আছে আলাদা, তাহলে আমাদের এখানে হবে না কেন? আস্তে আস্তে হয়তো পরে হইতে পারে, আস্তে আস্তে হলে যারা শিখছে তাদের জন্য এটা শিক্ষণীয়। আবার আমরা যারা পাখি পালতেছি আমাদের দায়িত্বগুলো সম্পর্কে যেন আমরা আরো সচেতন থাকি, কেয়ারিং হই, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আমি এইভাবেই মনে করেন আমি যখন রোগী ভালো হয় আমি অনেক মোটিভেটেড হই। আমি জানি আমি প্রচুর বই কিনি, নতুন কিনতে পারি না, কারণ অলরেডি এলসিবিআর, তারপরে বিভিন্ন ভালো মানে পাবলিশারের বইগুলো অনেক দাম, 20,000 25,000 টাকা। কিন্তু ইয়েতে মানে নীল খেতে গেলে পুরনো বই অনেক পাওয়া যায়। হ্যাঁ, আমি খুঁজে দেখি ভালো ভালো বই পাই। হ্যাঁ, তো ওগুলো অনেকে যারা পাখি পালে নিজেরাই কিন্তু অনেক ভালো ভালো বই কিনে, মেডিসিনের উপরও বই কিনে, সার্জারির উপর বই কিনে। আবার অনেক ইউনিভার্সিটিগুলোতে ধরেন অকশনে পুরনো বই বিক্রি করে দেয় বা এরকম কিছু হয়, ওগুলো থেকেও আমরা পাই এইগুলো বিষয়। এনিওয়ে অনেক কথা বললাম, ডোন্ট টেক ইট। আমি হলো কি আপনারা আসলে আমি অনেক অনেক সময় ইমোশনাল অনেক কথা বলি, কারণ আমি আমার প্রফেশনটা কিন্তু এনজয় করি। মানে আমি দেখছি আপনি যে পেশেন্ট গুলো আসে, পাখি বা হোক বা যাই হোক, আপনি তাদেরকে খুব ক্লোজলি আদর করে টেক কেয়ার করেন। আসলে আপনার ভিতর থেকে ওই ফিলিংসটা আসে। মানে আপনি বিশ্বাস করবেন না, আমি একটা বলি যে খুব বেশি কিছু বলবো না, একটা লাইনে বলবো, সেটা হলো যে এই আমার নিজের প্রফেশন, এই পোষা প্রাণীর ডাক্তারিটা আমাকে অনেক ডিগনিটি দিয়েছে, যে ডিগনিটা আমি মাল্টি ন্যাশনালে কাজ করে পাইনি। মানে বুঝছেন, মাল্টি ন্যাশনাল কাজ বুং বাং মনে করেন যে গাড়ি হাঁকাইছি, ফুল টাইম গাড়ি গাইছি, নিজে ড্রাইভ করছি, মানে লাইফস্টাইল অন্যরকম ছিল। কিন্তু এই অনুভূতিটা মানে এই যে ফিলিংটা যে আপনাদের মতো অনেক এস্টাবলিশ লোক, অনেক লোক আমাকে এই ভালো করতে পারি বলে আমাকে একটা জায়গা দিয়েছে তাদের একটা ইয়েতে, এটা অনেক বড় বিষয়। অনেক বড়। আর আমি এটাতে এনজয়, আমি আল্লাহর কাছে বলছি যে আমি শেষ দিন পর্যন্ত যেন এটার চিকিৎসার মধ্যে ইনভলভ থাকতে পারি, যেন এই আর কি।